চিকেনের তো অনেক রকমের পদ খেয়েছেন, একবার এই পদ বানিয়ে খেয়ে দেখুন। স্বাদ হয় অসাধারণ, বারে বারে রান্না করে খেতে ইচ্ছে করবে। খুব সহজভাবে তৈরি করতে পারবেন, তাও বাড়িতে থাকা উপকরণ দিয়ে। দেখতে চাইলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তার জন্য নিয়েছি চিকেনের বুকের মাংস, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। আপনি চাইলে চিকেনের মাংসগুলোকে এর থেকে ছোট সাইজেও কেটে নিতে পারেন। একে প্রথমে মেরিনেট করে নেব। দেব 1 টিস্পুন ভিনিগার, আপনি এর বদলে লেবুর রসও দিতে পারেন। 1 টিস্পুন নুন আপনি নিজের স্বাদ মতো দেবেন। 1 টিস্পুন আদা রসুন বাটা। 1 টিস্পুন লঙ্কা পাউডার, ঝালটা আপনি নিজের স্বাদ মতো দেবেন। কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা পাউডার না দিলেও চলবে, আমি হাফ টিস্পুন দিচ্ছি। এর বদলে একটু ফুড কালারও দেওয়া যাবে। হাফ টিস্পুন গোলমরিচ পাউডার, এটা অবশ্যই দিতে হবে। প্রথমে চিকেনের সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর 10 মিনিট মতো একে রেস্টে রেখে দেব। 10 মিনিটের পর এর মধ্যে দেব 2 টেবিল স্পুন ময়দা আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। বেঁচে যাওয়া কর্নফ্লাওয়ারটা পরে কাজে লাগাবো, আপাতত সাইডে রাখবো। এর মধ্যে দেব একটা ডিম ভেঙে, আমি এরই মধ্যে ডিমটা ভেঙে দিচ্ছি, আপনি আলাদা বাটিতেও ডিমটা ভেঙে নিয়ে দিতে পারেন। আবার চিকেনের সাথে ময়দা কর্নফ্লাওয়ার ডিমকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি 500 গ্রাম চিকেনের উপকরণগুলো দিয়েছি। আপনি যদি চিকেনের পরিমাণটা বেশি নিয়ে থাকেন, উপকরণের পরিমাণগুলোও বেশি নিতে হবে। আধ ঘন্টা মতো একে ঢাকা দিয়ে রেস্টে রাখবো। বাটিতে 2 টেবিল থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার আছে, এর মধ্যে অর্ধেক কাপ জল দিয়ে গুলিয়ে রাখবো। আধ ঘন্টা পর চিকেনের ঢাকাটা সরিয়ে এর পাকোড়া তৈরি করে নিতে হবে। তার জন্য ওভেনকে অন করে ফ্লেমকে ফুলে রাখবো। ফ্রাই প্যানে অনেকটা সাদা তেল দিয়ে প্রথমে গরম করে নিতে হবে। গরম তেলে চিকেন দেওয়ার আগে অবশ্যই এইভাবে একবার মিশিয়ে নিতে হবে। তারপর একটা একটা করে চিকেন আস্তে করে তেলে দিতে হবে, যেন তেলটা গায়ে ছিটকে না পড়ে। ফ্লেমটা ফুলে রাখতে হবে। 2-3 মিনিট এক সাইডে ভাজা হয়ে যাবার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে চামচে করে তেলগুলো তুলে তুলে চিকেনের ওপরে দিতে হবে। এইভাবে চিকেনের উপরে গরম তেল দিতে গেলে উল্টে ভাজার সময় এর কোটিংটা নষ্ট হয় না। 4 থেকে 5 মিনিট চিকেনকে এক সাইডে ভেজে নেবার পর একটা একটা করে চিকেনকে উল্টে দিতে হবে। একে হাই ফ্লেমে ভাজা যাবে না, উপরকার কোটিংটা চট করে লাল হয়ে যাবে আর ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। 6 থেকে 7 মিনিট চিকেনকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে বের করে নেব। একে প্রথমে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এই চিকেন পকোড়াকে আপনি টমেটো সস দিয়েও খেতে পারেন। একইভাবে আরও চিকেন তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে বের করে নিতে হবে। চিকেন পকোড়াগুলো প্রচুর লোভনীয় হয়েছে। তেল থেকে বার করার সাথে বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে। যে কয়েকটা বেঁচে আছে সেটাকে তেলে দিয়ে আবার ভেজে নেব। ডবল ফ্রাই করতে গেলে চিকেন সসে যাবার পরও ক্রিস্পি থাকবে। আর বেশ কিছুক্ষণ যদি রেখে খান তাও কোটিংগুলো একটু কমিয়ে যাবে না। মিডিয়াম ফ্লেমে আবার 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে চিকেন পকোড়াকে বের করে নেব। আর এই পকোড়াগুলো খেতেও প্রচুর সুস্বাদু হয়েছে। প্যানের সম্পূর্ণ তেল বের করে দিয়ে 2 টিস্পুন তেল প্যানে রেখে দিয়েছি। এর মধ্যে দেব 1 টেবিল স্পুন কুচিয়ে নেওয়া রসুন। চিকেন পকোড়া ভাজা তেলেই রান্না করব, যেহেতু চিকেনের সম্পূর্ণ ফ্লেভার এই তেলেই আছে। অল্প করে ভেজে নেবার পর দেব গ্রেট করা আদা। মিশিয়ে নিয়ে একেও অল্প করে ভেজে নেব। রসুন আদাকে লালচে করে ভাজতে যাবেন না, আরও উপকরণ দিয়ে ভাজতে ভাজতে রসুন আদা পুড়ে যেতে পারে। দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম, চৌকো সাইজে কেটে নিয়ে দিয়েছি। আপনি যে কোনো সাইজে কেটে নিয়ে রান্না করতে পারেন। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দেব অল্প পরিমাণে নুন, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, ঝালের জন্য হাফ টিস্পুন লঙ্কা পাউডার, আপনি চিলি ফ্লেক্সও দিতে পারেন, আর হাফ টিস্পুন গোলমরিচ পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে রান্না করে নেব, যেন পেঁয়াজ আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটা শেষ হয়ে যেতে পারে, কিন্তু এর ক্রাঞ্চ ভাবটা যেন শেষ না হয়। লো ফ্লেমে 2 মিনিট মতো রান্না করেছি। দেব 1 টিস্পুন সয়া সস, 2 টেবিল স্পুন টমেটো সস, আপনি এর মধ্যে রেড চিলি সসও দিতে পারেন।
এই রেসিপিটা বাচ্চাদের ভীষণ প্রিয়, তাই ঝালটা আপনি নিজের ইচ্ছা মতো দেবেন। আমি 2টো কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে 40 থেকে 50 সেকেন্ড রেখে রান্না করতে হবে। বেশি রান্না করতে গেলে সসের ফ্লেভারটা তেতো হয়ে যাবে। তারপর শেষে দিতে হবে জলে মেশানো কর্নফ্লাওয়ার। দেবার আগে অবশ্যই একটু গুলিয়ে নিতে হবে। সেই বাটি দিয়ে 1 বাটি জল দেব, যেহেতু কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা শেষ না হলে খেতে ভালো লাগবে না। কর্ন স্টার্চ দেবার সাথে সাথেই নাড়াচাড়া করতে হবে, না তো তলাতে গিয়ে বসে যাবে। মিশিয়ে নিয়ে প্রথমে একে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। কর্ন স্টার্চে বলক উঠে গেছে, এই সময় দেব ভেজে নেওয়া চিকেন। এবার একে মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে। একদমই শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। দেখুন খুব ভালো বলক উঠে গেছে। এই সময় ওভেনকে অফ করে ওপর থেকে দেব কুচনো পেঁয়াজের পাতা। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। একটু ঠান্ডা হতে গেলে আরেকটু শুকনো শুকনো হয়ে যাবে। পরিবেশন করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিব কুচনো পেঁয়াজের পাতা। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন রেসিপি। এগুলো লোভনীয় রেসিপি, রান্না হয়ে গেলে খেতে ইচ্ছে করে, তাই খাবার পর পরিবেশন করেছি। চিলি চিকেন রেসিপি দারুণ সুস্বাদু হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তো এইভাবে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।